পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর কাবিলার খবর কি? থানায় যাও নাই? থানাতে ছাড়াই লিয়া হো নাই? ছাড়াবো কেমতে? হ্যাঁ তো জেলে পাঠাই দিচ্ছে। কও কি? ওহ, জেলে পাঠাই দিচ্ছে? তো তোমার না বড় বড় বন্ধু বান্ধব আছে, হ্যাঁ? তারপরে ধরো জেলেতে ছাড়াই লিয়া হওয়া। আরে বড় বড় বন্ধু বান্ধবরা ধইরা কোনো ফায়দা হইব না। এর নামে মামলা হয়ে গেছে, বুঝা পারছো? এখন কোর্টে যাইতে হবো, কোর্টেতে জামিন করা, তারপর আরে জেলেতে বের করতে হইব। হায় হায়, হাই হাই করো না, দোয়া করো যে পোলাটার লোকের ক্যাচেল হয়েছিল হ্যাঁ যেন সুস্থ হয়ে যায়। হ্যাঁ যদি কিছু হয়ে যায় মানে মহিলা ডরে যদি যায় তাহলে বললাম কাবিলার খারার উপরে ফাঁস হয়ে যাবো গা। ইন্দ্রনীলা কও কি? ও, আল্লাহ, কাবিলার যেন কিছু না হয় আর ওই পোলাও যেন বাইচা থাকে। হায় হায়, তাহলে তো জেলে যাওয়ান লাগে। কাবিলার লিগা খাওন দাওন রাইন্দা লিয়ে যাই, ওরে দেখে আহি জেলে। তুমি কি পাগল হইছো? ওই জেলের ওই পরিবেশের মধ্যে আমি তোমার লয়ে যাবো? আর আমারও তো ওই জেলখানা খুব টল লাগে, আমি যাওয়া পারবো না। তার সাথে একটা কাম করি, ওই যে ওই শুভ আছে না, এর কাছে আমি কিছু টাকা দিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ, কাবিলার যা খরচাপাতি আছে সারবো না, আর কিছু লাগলে তো চাইবো আবার। আর খোঁজ খবর লইতে আছি তো আমি, শুভর লোকের যোগাযোগ আছে তো আমার। কাবিলা পালা পোলাটা। এই যে হনো, অত ভালো বলা কিন্তু কাবিলা ছিল না, বুঝছো? যদি অত ভালোই হইতো তাহলে জেল পর্যন্ত যাওয়ান লাগতো না। যাই হোক, জেলখানা একটা কি আমার। আল্লাহ, তুমি পোলাটিকে বাঁচাও। কি লেগে যে এই ক্যাচের মধ্যে জড়াইলো, কত বড় বিপদ এখন কত দেখি। টিকিট আছে? টিকিট নাই? দুই দিনের খাবার চটনা দিত, সব টিকিট বাইরে যাবে। তোর কাছে সিগারেট নাই? তোর কাছে নাই? এই তোর কাছে নাই? এই পুরোটা দে। বস। এই যে রুটি, না রুটি খাম না, বিস্কুট ডালা। এই দে। ওরা কি করে? হুম? বেটা কি গেল? হ্যাঁ? এই কি গেল? এক নতুন নতুন এই নতুন না? হ্যাঁ আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম।
তুই আসো কেমন? মুই আছি ঠিকঠাক। আপনি কেমন আছেন? হয় আমিও ভালো আছি। মগর বাসায় একটা ঝামেলা হয়ে গেছে। কা কি হয়েছে? না সেরকম কিছু না, ওই কাবিলা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ কা কাবিলার কি হয়েছে? ওই জ্বর ঠান্ডা লাগছে আর কি একটু। তো মুই যখন অসুস্থ হই তখন তো কাবিলা সবসময় মোর দেখাশোনা করে, মোর লেগে ফলমূল আইনে দেয়, মোরে স্যুপ আইনে খাওয়ায়, অনেক কিছুই করে। কিন্তু মুই তো ওর লেগে কিছু করতে পারতেছি না, মোর দ্বারা টাকা পয়সাও নাই। তাই তুই আরে ফল ফ্রুট কিছু আজ না খাওয়া? আপনি এগুলো কি বলতে আছেন? কাবিলার আম্মা তো কাবিলার দ্বারা টাকা পাঠাই, কিন্তু মুই যখন অসুস্থ হই তখন তো কাবিলা মোর পিছিয়ে টাকা পয়সা খরচ করে, মোর সেবা যত্ন করে। তো এখন ওই অসুস্থ হয়েছে, মোর টাকা পয়সা খরচ করা উচিত না? ওর সেবা যত্ন করা উচিত না? হয় বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোরে আমি 200 টাকা পাঠাই দিতে আসি, কাবিলারে ফল ফ্রুট কিনে খাওয়া। মুই 200 টাকা দিয়ে তাহলে কি খাওয়াবো? এটা আপনি কি বললেন? লাগবে না, আপনি টাকা পাঠাতে হইবে না। আহ সে তো কে? আপনি যদি মোরে টাকা পাঠান 2000 টাকা পাঠাইয়ে দিয়েন, না হলে পাঠানোর দরকারই নেই। আরে বেড়া কাবিলার কি বিয়ে লাগছে? 2000 টাকা দিয়ে হরবে কি? আয় আব্বা আপনার টাকা পাঠাইতে হইবে না। আচ্ছা ঠিক আছে, চেতিস না। আমি 1000 টাকা পাঠাই দিতে আসি, টাকা দিয়ে কাবিলারে ফল ফ্রুট যা যা খাইতে মন চাই ওইগুলা কিনে খাওয়া। আর তুই কি পড়ালেখা করো ঠিক মতো? ঠিকঠাক মতো করি। এই টাকা যা পাঠামু এই দিয়ে কলাম আবার মাল মূল কিনে খাইস না। আব্বা আমি ফোন রাখলাম। আসসালামু আলাইকুম। সবুজ বিপ্লবের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র এবার স্থান করে নিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বাংলাদেশের এই গৌরবময় অর্জনের অংশীদার হতে পেরে ন্যাশনাল এগ্রি কেয়ার গর্বিত। এনএসসি ন্যাশনাল এগ্রি কেয়ার, এসো স্বপ্ন ফলাই। বন্ধু কেমন আছো? বন্ধু তোর গার্লফ্রেন্ড তো প্রত্যেকদিন রাতে বেলা আমার ফোন দেয়, আর ওর লগে কথা কইতে কইতে আমি না প্রেমে পড়ে গেছি বন্ধু। তোরে ভুলে যা বন্ধু, ভুলে যা। গালি দিবি না কইয়া দিলাম, একদম গালি দিবি না কইয়া দিলাম, সাথ করে দিবি কইয়া দিলাম। তোর দেখতে যাবো না, যাও না যা। আমার দেখতে দে। বিল্লা ভাই কোন ভাই? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? যাবেন হয় নাই? উকিল চেঞ্জ করেন, হাইকোর্টে আপিল করেন, হয়ে যাবো। ভিতরে আমার এক ছোট ভাই আছে কাবিলা, ওর সাথে দেখা করতে আইছি। লম্বা মানুষ সামনে খাড়াইয়ে নিতেন। কই কাবিলা? এই কাবিলা, কাবিলা বন্ধু, এই বন্ধু তুই কেমন আছো বন্ধু? আরে বেটা কান্দা সস্কা, এই কাবিলা, আরে বেটা কান্দা সস্কা। জেলখানা তো বেটা মাইছেন লাগা, আইসস কয়দিন আরাম আস কর। জেলখানাটা এনজয় কর, দেখবি ভালো লাগতাছে। ভালো লাগলে আর বাইরে যেতে ইচ্ছা করবো না। ওই বলে আমার এক ভাই ব্রাদার আছে পাগলা সুজন, ওর সাথে দেখা কইরা কবি তুই পাশার ছোট ভাই, দেখবি মাথায় তুলা রাখবো। বলছেন ভাইয়া? পাগলা সুজন। আরে নাই মিয়া, পাগলা সুজন। আরে আপনি ভালো করে এতে বাইর করেন। এই বাসা বাইরেই বতো, আইসে 2 দিন থাক না। আরে কি কইতেছে না কইতেছে? এই বেটা এই এবার ওই যে কাপড় চোপড় পাঠাইছি আর খাবার দাবার পাঠাইছি, ওটা পাইছো? সব পাইছি, সব পাইছি। তোরা আবার আমার আবার কিছু বলছিস নি? না বন্ধু, রে বন্ধু, এই কথা আল্লাহ দয়া লাগে আমার কিছু কইছা। মুই কিছু কই নাই। খবরদার আমার কিছু বলিস, আর ভাইকে কিন্তু শুনলে কবি তুমি। ভাই গেল পরে বন্দি কই দিন। না 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 জীবন, আল্লাহ দয়া লাগে ভাইয়া, যা ভাই আপনার জেল গেলে তো বাইর করতে হইব। তুই আমারও বলিস, কাবিলা ভাইয়া পড়ালেখা নিয়ে ব্যস্ত আছে, এলা বলে কিছু করতে পারতেছে না, ঠিক আছে নি? শুভ আর জেন্য কি একদম বাইর কর বন্ধু। তুই নাবিলা লোকে যোগাযোগ কর, টিয়া পয়সা যা লাগে তুই নাবিলারে কও, কাগজ তুই টিয়া হইলো বলতে আর একদম বাইর কর বন্ধু। এই কাবিলা তুই টেনশন লইও না বেটা, মুই দেখতে আছি, মুই দেখতে। কি অবস্থা, বাঁচি কি হয়েছে না মরে গেছি? না না বন্ধু, বাইচে আছে, হসপিটাল আছে, তোর জামিন হইয়া যাইবে। তুই এগুলো লইয়া কোনো টেনশন করবি না না। আরে দোস্ত, আরে বেটা আবার কাঁদতাছে। ওই কাবিলা কেমন লাগতাছে? আমি তো মিস করতাছি। তুই যদি আরো কিছুদিন থাকোস, মানে ছাড়তে যদি তোর আরো কিছুদিন দেরি হয়, তাহলে আমি সরাসরি এসে দেখা করে যাবো রে। ভাই ব্রাদার সাথে ডাইরেক্ট পরিচয় করে দেবো না। ভাইয়া আইতে কইতে বইলো ভাই, আমরা তো মনে করতেছেন জাদুঘরের ভিতরে আছি ভাইয়া, আই তো জেলখানার ভিতরে। আরে বেটা এটা জাদুঘরই মনে কর। আল্লাহ মিয়া। জীবন ভাইয়া, লোকের কি অবস্থা রে? লোকের লোকে যোগাযোগ হয়নি না ভাই, কোথায় আছে? জীবন, লোকে যদি তোর যদি ফোন দেয়, আমি কি লোকের কই দিচ্ছে আইনে জেলে ভিতরে? আচ্ছা ভাইয়া।
আমি তোমাদের কোনো কথা শুনবো না। আমার ছেলে মাথায় কয়টা সেলাই পড়ছে তোমরা জানো? তোমরা তো একবার হাসপাতালে তাকে দেখতে যাও নাই। আঙ্কেল মোরা যাইতাম হসপিটালে তুর্যরে দেখতে, তুর্য তো মোদেরই বন্ধু, একসাথে পড়ালেখা করছি ইউনিভার্সিটিতে, কিন্তু ঝামেলাটা এমন একটা পর্যায়ে চলে গেছিল যে আমরা যদি হসপিটালে যাইতাম ঝামেলাটা আরো বাড়তে পারতো। আমরা ঝামেলাটা বাড়তে দিতে চাই নাই। আঙ্কেল আপনি যদি কেসটা না উঠাইয়া নেন তাহলে কাবিলার জীবনের অবস্থাটা কী হবে বুঝতে পারতেছেন? ছেলেটার পড়ালেখা করতে পারবে না, জেলেই পড়ে থাকতে হবে। দেখেন আঙ্কেল আপনারা ঢাকা শহরে থাকেন, মোরা ঢাকা শহরের বাইরে থেকে পড়ালেখা করতে আসছি। এখন এতটুকু কনসিডারেশন করে মোগরা যদি সাপোর্ট না দেন, মোরা স্টুডেন্ট মানুষ, মোরা কি ঢাকা শহরে থেকে পড়ালেখা করতে পারবো বলেন আঙ্কেল? ওই কাবিলা ভাইয়ের কারো সাপোর্ট লাগতো না, এটা করে দিকেন মামলা তুলবো। এই শিমুল মুই কথা বলতে আসি না, কথা বলছি। দেখেন ওরা পোলাপান মানুষ, টুকটাক ভুল করছে, ভবিষ্যতেও করব। এখন আমরা সিনিয়ররা যদি বিষয়টারে না থামায়া উল্টা অগ উস্কাই দেই তাহলে তো ব্যাপারটা শেষ হইব না। এখন তুর্য আপনার ছেলে, কাবিলা আমার ছোট ভাই। আপনি যদি তুর্যরে উস্কাই দেন, আমি যদি কাবিলারে উস্কাই দিই, তাইলে তো একজন আরেকজনকে বিন্দায় দিতে গায়ে বুঝাইব। তোর ব্যবহার না তো বাসা কোথায়? বাবার নাম কি? তুমি জানো কোথায় দাঁড়াই কথা বলতেছো? আঙ্কেল 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 ও বলছে না, ও ছোট মানুষ, ও মোদের থেকে অনেক ছোট আঙ্কেল, কিছু মনে করেন না আঙ্কেল। আঙ্কেল প্লিজ মুই আপনার কাছে রিকোয়েস্ট করতে আছি, আপনি কেসটা উঠাইয়ে নেন আঙ্কেল প্লিজ। কাবিলারে যেভাবে পারেন একটু বাইর করার ব্যবস্থা করে দেন আঙ্কেল, এছাড়া আর কোনো উপায় নেই আঙ্কেল। না, আমি কেস উঠাবো না, আমি এর সুষ্ঠু বিচার চাই। ঠিক আছে, আমরা কেস উঠায়েন না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। তাইলে তো বিচার হয়ে গেল। হেতা গোটা হেতারা দেখুক, আমরাও পাইলে ভরে দিব। এই ছেলে কি বললাম? কাকে ভরে দিবা? আমাকে ভরে দিবা? তুমি আমাকে চেনো? কার সামনে দাঁড়ায় কথা বলতেছো তুমি জানো? ধানমন্ডি থানা ওসি আমার বন্ধু, আমিও তোমার দেখে নেবো। দাঁড়াও, আমি এক্ষুনি ফোন দিই। না আঙ্কেল ফোন দিন আঙ্কেল। এই ছেলে যাবে না, দাও। আঙ্কেল না, ও বুঝেন আঙ্কেল বিষয়টা দেখ। আমি তোমাদের কোনো কথা শুনবো না। আমি বিকেলের মধ্যে পুলিশ আনছি, আঙ্কেল আমরা তারপর তোমার ব্যবস্থা ভুল দেখছি। বুঝে আপনার কাছে মাপ চাইতে কোনো ভুল নাই, ফোন দিন। আমি দেখছি। আঙ্কেল পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত, প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর তোমার কি কেস? অ্যাটেম্প টু মার্ডার। OMG, সিরিয়াসলি? আই কিন্তু এমনি ভিতরে ভিতরে খুব যাও আপনার মতে ইনোসেন্ট সাজি থাই আর কি। লল। আপনার কোনটা? আমার তো ব্রো অনেক লম্বা স্টোরি, কোথেকে শুরু করবো বুঝতেছি না। তাও বলি, বাবার নতুন বিজনেস শুরু করলাম, লাইক অনেক প্রফিট হইল। পরে বাবা আমাকে নতুন হন্ডা সিভিক কার, একদম লেটেস্ট যেটা, ওটা কিনে দিল। লাইক কেনার পর হাই মামাতে গেলাম, টোটালি অ্যালোন, লং ড্রাইভ, সব কিছুই ঠিকঠাক ছিল। লাইক সাডেন এক জায়গায় স্ট্যান্ড করলাম, দৌলতিয়া ঘাট, চিনেন দৌলতিয়া ঘাট? না। ওকে, ডাজন্ট ম্যাটার। দেন দৌলতিয়া ঘাটে স্ট্যান্ড করার পর দেখলাম সাডেন ও দাঁড়ায় আছে। ওকে, ও স্ট্যান্ডিং লেডি। ও মানে হেটা? ইয়া, ইউ গট ইট। আচ্ছা, তারপর? তারপর ধরো না যে ওর সাথে প্রেম হয়ে গেল। প্রেম হয়ে গেছে? হ্যাঁ। এইগুলোর লোকে কেমন প্রেম হয়? ও আমার সাথে কমিটমেন্ট করছে, ও বলছে ওর আগের খারাপ কাজে ও যাবে না। পরে আমরা হ্যাপিলি সব কিছুই ঠিকঠাক ছিল। স্যাডেন আমি জানতে পারলাম ওর আগের লাইনে গেছে। দেন আমি বেদরম মাইর দিলাম, মারামারির পরে ও আমার নামে নারী নির্যাতন মামলা কেস করে দিল। এন্ড আমি এখানে। মানে আপনি হেতিরে মারছেন? হ্যাঁ। হেতি আপনারা কতক্ষণ ফিরানো? নৌ কি মারবে, ওরা তো আমি মায়েরা শেষ করে দিই। না, আইতে হেতি জায়গায় থাকলে আপনার মানে কেস কি বান্ধে আপনারা মারিয়ে লিখেন? ওয়াই ব্রো? মানে আপনার মতো বোধাই হলো আইনের জীবনে কিন্তু এই সময় ইয়ারে আসে। প্রেম হয়ে যায় না ব্রো? তো কি প্রেম? এগুলোর লোকে কোনো প্রেম হবে না। আপনি বাপে আপনারা হুন্ডা সিভিক কিনে দিছে, আপনি সিভিকলে আপনি যাবেন 3 স্টার 5 স্টার হোটেলে। আপনি কিতেন দৌলত দিয়ে গার্ডেন মধ্যে গেছেন আপনি? হ্যাঁ, এই আপনার মতো বড় লোকে বোধাই হলো আইনের জীবনে এগুলাই ঘটে। এবং ঠিক আছে, এই জায়গা আপনারা একদম পারফেক্ট।
এই জায়গা আর বাইরে হলে দৌলত এই দুইটা জায়গা আমরা একদম পারফেক্ট। আপনার বাপ মা আইসেন আপনারা ছুটেই তো না, আব্বা আম্মু বলছে আর কখনো ছুটাবো না। না ঠিকই আছে, কিলে ছুটেবো আপনার জানা যে ছুটেলে আপনার আবার সিভিকলে চলে যাবেন দৌলত দিয়া, ছুটে লাভ আছে না আপনার এখন? হ্যাঁ এই আপনাকে মতো চকলেট হলাই নিগুন যতই বুঝান আপনারা রূপ দিই খুব মানুষের মন জয় করিয়া লেবেন, বৃত্তি কিন্তু আপনাকে কিচ্ছু নেই, রূপ দিয়ে হইতো না ব্রো, এই চরিত্র ঠিক করতে হবে আপনার। একবারে আইসে এত না এটি আল্লাহকে বিট্রে করছে একবারে না। তুমিও কি তুমিও কি হতে থান এইসব চিন্তা করে কোনো লাভ নেই। আর যদি বেশি মন খারাপ হয় বাথরুমে চলে যান, জান আর কি দেবেন আপনারা, এর থেকে আর বড় সাজেশন আপনারা কি দিতাম? কি বলতেছো তুমি? কি দিতাম আপনারা এখন? আমি ফার্স্ট্রেটেড ব্রো। এই গুণের লই ফ্রাস্ট্রেটেড কোনো লাভ নেই, দুনিয়াতে মাইনছেন আরো অনেক কষ্ট আছে, আমরা এইসব কষ্ট কাছে এখন কিচ্ছু না। আইছে চাই হরান আমি হুতুম যাই যান আপনার পেটে আমরা তো হয় এরকম করতেছে। যান আল্লাহ বোধাই গনাই এটা গেছে দৌলত দিয়া গাইতো। ঠিকমত পাইতেছস তো ঠিকঠাক? ভাইয়া পাইতেছি সবকিছু, শুভ আত্মার ভিতরে ভালো লাগতেছে না, তোরা আরে বাইর করার চেষ্টা করছিস নি কোনো? মনে তো চেষ্টা করতে আছি, পারতেছি না তো, তারা দেখতে আছি যেভাবে হোক তোরে বাইর করার চেষ্টা করতেছি, তুই চিন্তা নিস না। তুই কি চেষ্টা করতেছ? চেষ্টা করতে হবে কোনো নমুনা দেখতেছি না, তোরা যদি আজকে ভিতরে দেখতি আমি তো করে 2 দিনের ভিতরে বাইর করতাম। আর তুই নেহাল কই বলে জানাচ্ছ? আরে বেটা জানাইছি যে যার কাজ লইয়ে রইছে, কেউ কারো খোঁজ খবর রায় বেটা, মুই এখন কি করব বল? এই অবস্থা কেন? ওই কথা আছে না হাতি খাতে বললে সামসিকে লাথি মারে, বেগুনের কথাই লেই রাখো, আমি খালি বাইরে লই না এবার। কাবিলা জানোস না আমি যে কি পরিমাণ টাকা খরচ করতেছি, পানির মতো টাকা চাইতেছে বেটা তোর লেগে। আরে ভাই যে বেটা নিজেলা হাঁস টাকা খরচ করে না এতে আল্লাহ পানি মতো টাকা খরচ করতেছে, তারপর ভাই আমি আপনার কথা বিশ্বাস করছি ভাই, আপনি হাত দিলে চাবি ধরে আপনি আল্লাহ টাকা পয়সা খরচ করিয়েন না, আমার আল্লাহর রস্তি এত টানি বাইর করেন ভাইয়া। কোন উকিল আছে না আপনার এত করে কন্যা আরেকখানে ব্যবস্থা করে দিতে এত বাইর করে লাই? আরে আছে তো, আমার এক ছোট ভাই আছে উকিল, শুভরে গোলাম আমার কাছে যাই, শুভ যাইতে চাইতেছে। আরে বেটা মুই ওই উকিলের নামে ভরসা পেতেছি না, গেলে যাইতে আসবি না। আরে বাবারে তোর তো উকিলের উপর ভরসা করার দরকার নেই, তুই পাশাবের উপর ভরসা করি না, উকিলের কবি আর কেসেটা লড়তো পাশাবে কি জীবনে আকাম কুকাম কম করছে? হেতার মধ্যে লোক যদি বাইরে থাকতে আরে আর মতো ভদ্র হলো আমি জেলের ভিতরে কি করব? আমি কি করে মার্ডার করছি? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটা উকিলে বুঝাই বল, উকিলে কইলে না উকিল আল্লাহ একটা সেটিং করব। ভাইয়া খালাম মারে কল দিতেছি, খালাম একটা সেটিং দিয়ে দিব। কিত্তি খালাম মারে কল দিস আর আমার আই সিনে আর আমার কথাটা ইমোশনাল, তোর যদি জেলের ভিতরে থাকতি আমি কি তোকে আম্মা করে কল দিতাম? আমি নিজে যেত করে বাঁচিতাম। রোকের কি অবস্থা? ভাই এর জন্য তোকে সারাদিন আরে কল দে, আমি তো কল ধরি না। দরিচ্ছা শিমুল দরিচ্ছা ইগার নাম্বার ব্ল্যাক লিস্টে হালাই দে। এ কাবিলা এই মুই তো তোরে খাবার দাবার পাঠাইছি, তুই পাইছো খাইছো? বন্ধু খাওন দাওয়ার কিচ্ছু রেডিতে নাইতেছে না বন্ধু, তুই পাইলে আল্লাহ সিগারেট পাঠাইস। কে মুই তো তোরে 2 প্যাকেট সিগারেট পাঠাইছি, তুই পাই না? এরে শুভ জেলখানা ভিতরে 2 প্যাকেট সিগারেট দিয়ে কিচ্ছু হয় না, 2 প্যাকেট সিগারেট জেলখানা ভিতরে মাত্র দুগা, আর পাশে যেগুন গরিব মিসকিন আছে বেগুন টানে টানে সিগারেট লই যায়, পাইলে আর বিজি শুদ্ধ খুলি লই যায়, এই অবস্থায় আসি আমি। এবারে এই তুই বেটা করে দিতে পারো না? বন্ধু এটা করন যাইতো না, এনে নিজে সেমে থাকতে হয়, আর একজন ঘুমাইতারি না তুই জানোস? আরে তোরে কইলাম না বাংলা সুজনের সাথে দেখা কর, ও তোর সবকিছু সেভ করবো, তোরে মাথায় তুলে রাখবো বেটা। কা কিলে ভাই আই কি তরকারি টুকরি দিয়ে এতারে মাথার মধ্যে উড়ে রাখবো? কিরে শুভ তোরা কেন কষ্টটা কেউ বুঝতেছস না? আই যে কতটা অমানবিক অবস্থার ভিতরে আছি। এই বেটা তুই টেনশন নিও না, বড় চেষ্টা করতেছি তো আমি হইয়ে যাবে বন্ধু। আরে কাবিলা তুই এখন যেটা ফেস করতেছস এই দিনগুলো তো আমিও কাটাই আইছি, 7টা দিন যাইতে দে, এই জেলখানাই তোর প্রিয় জায়গা হয়ে যাইব, কোনোভাবে যদি বাইরে হস বারবার আইতে ইচ্ছা করব, এটা পাশার কথা মনে রাখিস। শিমুলের বাচ্চা তুই খালি নোয়াখালী আয়, তুই নোয়াখালী আইলে তোরে এমন থাবর দিউম তুই সারা জীবন আরে মনে রাখবি। যা গরম করলি তুমি? যা গরম করতে যাবো কেন, জ্বর আসছে পাশে ভাই, আপনি শিমুল মিলে যান না। আরে ভাইয়া আপনি যদি এত হেডম হয় আরে জেলখানার ভিতরে লই যান, সরাসরি কাবিলা লোক কথা বলাই দেন। টেকনিক্যাল ঝামেলা আছে। তো হাতে একটু ধরে নো, কোনো হাত ধরাধরি করা যাবে না, হাত ধরা নিষেধ। খাও। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর